এই জাত আমি জাত তুলে কথা বলতে বাধ্য হয়েছি। যেই দেশে গেছে সংখ্যায় যখন কম তাদের একরকম পলিসি, সংখ্যায় সমান্তরাল আসলে একরকম পলিসি। দেশটার একটা পরিস্থিতি টোটাল আইন শৃঙ্খলা বলতে ওখানে নাই কিছু। এদের মধ্যে যে সব যে খারাপ তা নয়, কিছু ভালো লোকও আছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য সেই ভালো যারা তারাও আজকে টিকতে পারছে না। জনের তো চিন্ময় প্রভু সহ আরও যে 17 জনের যে অ্যাকাউন্ট সিজ করে দেওয়া হয়েছে, এছাড়াও প্রায় 18 জনের মতো তাদেরকে হাজতে নিয়ে রাখছে। হিন্দু মানেই একটা জন্তু বিশেষ, কারণ ছোট ছোট বাচ্চাদেরকে তাদেরকে শেখানো হয় হিন্দু মানুষ কাফের। যেই দেশ থেকে বাংলাদেশ একসময় স্বাধীনতা ছিনিয়ে নিয়েছিল, আজ সেই দেশ বাংলাদেশের শরিক হয়ে উঠছে, আর যেই দেশ সাহায্য করেছিল সেই দেশেরই জাতীয় পতাকার এখন অবমাননা করা হচ্ছে। কি বলবেন? আসলে এটা কি বলবো, এর ব্যাখ্যা সঠিকভাবে করতে পারি না। আজকে ভারতের জাতীয় পতাকা পা দিয়া মারা যাচ্ছে, এটা অত্যন্ত দুঃখের এবং দুর্ভাগ্যের। পৃথিবীর ইতিহাসে দেখা গেছে যে এই জাত আমি জাত তুলে কথা বলতে বাধ্য হয়েছি। যেই দেশে গেছে সংখ্যায় যখন কম তাদের একরকম পলিসি, সংখ্যায় সমান্তরাল আসলে একরকম পলিসি, তারপরে অন্যরকম পলিসি। এই হলো এদের অবস্থা। এদের মধ্যে যে সব যে খারাপ তা নয়, কিছু ভালো লোকও আছেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য সেই ভালো যারা তারাও আজকে টিকতে পারছে না। মৌলবাদ এমনভাবে মাথাছাড়া দিছে যার পরিণাম খুব ভয়াবহ। কোথাও কি নিজস্ব সম্প্রদায়ের চাপেই তারা উঠতে পারছে না, আপনাদের পাশে দাঁড়াতে পারছে না, তাই বলছে? হ্যাঁ, তারাও আমাদের পাশে দাঁড়াতে পারছে না। তার কারণ হলো আজকে জেহাদের এত বড় বারবারান্ত হয়েছে যে জেহাদ কোনোভাবে ঠেকানোর কোনো ক্ষমতা নাই। আজকে আইএসআই থেকে আরম্ভ করে ওই শিবির এবং এই জাতীয় যতগুলি অর্গানাইজেশন আছে, এই মৌলবাদের সংগঠনগুলো সারা পৃথিবীব্যাপী আজকেও বাংলাদেশ ঘাঁটি হয়েছে তাদের। কি মনে হচ্ছে এই মুহূর্তে, যেখানে আমরা দেখলাম যে ইসকনকে যে অর্থ বা আর্থিকভাবে একদম চেপে রাখার চেষ্টা চলছে, যিনি যাকে অ্যারেস্ট করা হচ্ছে তার সহ আরও 17 জনের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হচ্ছে, এই মুহূর্তে ঘটনা হচ্ছে এটা ওখানকার বৈষম্য। কারণ আজকে 17 জনের তো চিন্ময় প্রভু সহ আরও যে 17 জনের যে অ্যাকাউন্ট সিজ করে দেওয়া হয়েছে, এছাড়াও প্রায় 18 জনের মতো তাদেরকে হাজতে নিয়ে রাখছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। অপরাধ হইল তারা ইসকনের সাথে যুক্ত এই হিসাবে। ইসকন শুনলেই তারা, আরে ইসকন তো একটা ধর্মীয় সংগঠন, তারা তো রাজনীতি চায় না, মানুষের সেবামূলক কাজ করে। তারা যে কোনো দুর্যোগের পাশে তারা সবসময় মানুষকে, সাধারণ মানুষকে তারা সাহায্য করে। সেই সময় সাহায্য নেওয়ার সময় কোনো সমস্যা হয় না, কিন্তু হিন্দু বলা ক্ষেত্রেই সেখানে সমস্যা তৈরি হয়। কি বলবো বলুন এই ব্যাপার? হিন্দুদের উপরে, হিন্দু মানেই একটা জন্তু বিশেষ, কারণ ছোট ছোট বাচ্চাদেরকে তাদেরকে শেখানো হয় হিন্দু মানুষ কাফের, হিন্দু মানে কাফের। ছোট বাচ্চাদেরকে, একেবারে ছোট ছোট বাচ্চাদেরকে কাফের হিসাবে তারা চিহ্নিত করে। একটা ছেলে 7 বছর থেকে ধরেন আস্তে আস্তে তারা বাড়ে, আপনি প্রতিনিয়ত আমারে বলতেছেন কাফের, তাহলে নিশ্চয়ই এটা একটা বিশেষ জন্তু বিশেষ কিছু। এদের সাথে সম্পর্ক রাখা যাবে না, এদের দোকানে খাওয়া যাবে না, এদের সাথে মেলামেশা রাখা যাবে না, কোনো রকম এদের সাথে সম্পর্ক রাখা যাবে না। তাহলে এরাও হিন্দুদের সঙ্গে মেলামেশা করলে কি তাদের ধর্ম ভ্রষ্ট হবে? এটা কিছু কিছু লোকের, এটা মৌলবীদের, এটা তাদের যে হিন্দুদের সাথে মেলামেশা করলে তাদের। আমরা তো দেখছি সেখানকার যারা সংখ্যাগরিষ্ঠ আছে তারাও তো এগিয়ে আসছে না হিন্দুদের জন্য। না, কারণ দেশটার একটা পরিস্থিতি টোটাল আইন শৃঙ্খলা বলতে ওখানে নাই কিছু। আইন শৃঙ্খলা বলতে ওখানে নাই কিছু। আজকে যে প্রেস কনফারেন্স করছেন, এখান থেকে কি দাবি তুলে রাখছেন? এখান থেকে চাচ্ছি আমরা দুইও সরকারকে, যে আমাদের দাবিগুলো আপনারা শুনবেন, যে চিন্ময় প্রভু সহ হিন্দুদের যতগুলি লোক হাজতে আছে প্রত্যেককে মুক্তি দেওয়া, নিঃশর্ত মুক্তি দেওয়া। আমরা দেখলাম এই প্রেস কনফারেন্স থেকে আপনারা মোহাম্মদ ইউনূসের নোবেল ফিরিয়ে দেওয়ারও একটা দাবি। হ্যাঁ, তুলছি। আসলে উনি শান্তির জন্য নোবেল পাইছেন, তো এই কি শান্তির নমুনা? আজকে 5ই আগস্ট থেকে আজকে নভেম্বরের 29 তারিখ, 4 মাস শেষ, প্রায় 4 মাস হতে চললো, 2-4 দিন হয়তো বাকি আছে।
উনি তো এটা বন্ধ করতে পারেন, উনি তো উৎসাহিত করছেন। উনি কোথায় বন্ধ করা সেখানে উনি উৎসাহিত করছেন যে যাতে এটাকে আরও ইয়ে করা যায়, হিন্দুদের উপরে অত্যাচার করা যায়। আজকে এমন একটা জেলা নাই, এমন জায়গা নাই যে হিন্দুদের বাড়ি ঘরে তাদের অত্যাচার না হয়েছে। কেন এটা হবে? বাংলাদেশের অশান্ত পরিস্থিতির জন্য কি এই নৈপথ্যে মোহাম্মদ ইউনূসকে দায়ী করছেন আপনারা? যেহেতু উনি সরকার প্রধান, সেহেতু সরকার যে আছে আমরা তো তার কথাই বলবো, আমরা তো তার কথাই বলবো, এছাড়া আমরা কার কথা বলবো? আচ্ছা, এই মুহূর্তে গভীরভাবে যেমন ভারত বিদ্বেষী, হিন্দু বিদেশী একটা পরিস্থিতির সৃষ্টি করেছে, সংখ্যাগরিষ্ঠদের সুরক্ষা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি। ভারত সরকারের তরফ থেকে ইতিমধ্যে বিবৃতি দেওয়া হয়েছে সুরক্ষাকে দ্রুত করার জন্য। কতটা আস্থা রাখছেন ভারত সরকারের এই বিবৃতিতে? আসলে আমরা তো আস্থা রাখতেই হচ্ছে, ভারত সরকার যে বিবৃতি দিছে আমরা আস্থা রাখতেই হচ্ছে যে সরকার এই ধরনের একটা স্টেপ নিয়েছে, কি হয় দেখা যাক। কিন্তু আমরা চাইবো এটা তাৎক্ষণিক ভারত সরকার এটা হস্তক্ষেপ করুক, কারণ যেইভাবে ধর্মের হানাহানি আরম্ভ হয়েছে এর পরিণাম খুব ভয়াবহ। এই কি নিয়ে বেশি ভয় পাচ্ছেন? যেটা যে ওখানের যে সমস্ত মাইনরিটিরা আছে তারা একটা সময় শূন্যের কোঠায় চলে যাবে, যেভাবে অত্যাচারের মাত্রা চলছে, যেভাবে লাভ জেয়ার চলছে, এখন তার ওই সমস্ত ইয়ে করে না, যারে তারে যখন ইচ্ছা তখন তাকে ব্যবহার করতেছে, ভোগ করতেছে, মা বাবার কিছু করার নেই। যেইভাবে ধরে ঘরে ঢুকে গলা কেটে টোটাল কিছুই করার নেই। কোথাও কি মনে করছেন যে বাংলাদেশের ভবিষ্যতে অন্যান্য ইসলামধর্মী দেশের মতো 100% বাংলাদেশ ইসলামী রাষ্ট্র, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং এখান থেকে বেরিয়ে আসা খুব কঠিন। পাকিস্তান, আফগানিস্তান তার চাইতে ভয়াবহ হবে বাংলাদেশ আগামী দিন ইসলামাইজেশনের ফলে, এবং সেটা আমাদের দেশে তার প্রভাব পড়বে আমরা আশঙ্কা করছি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।